এই যে কর্তৃক মানুষ নামাজ পাইল না, আমি আসলে খুবই দুঃখিত। বুঝে গেছি আমার বড় ভাই কমিটির লোক, এই জন্য তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? তুমি যে নামাজ পড়ো, অনুভূতি কি? الله في أصحابه لا تتقي بابي فمن أحبهم فبحبه أحبه ومن أبغضهم এই যে কর্তৃক মানুষ নামাজ পাইল না, তোমার বক্তব্য কি? এই যে আমাদের খানপুর গ্রামের এই যে ধ্বজভঙ্গ ঈদগাহ কমিটি, এই যে লোকগুলো আছে, এরা এটা তো স্বাস্থ্য, এই ঠান্ডা আবহাওয়া, এই বৃষ্টির ভিতরে কেউ এই 8টার সময় কোনো দিন জামাত করে? আবহাওয়ার উপর নির্ভর করে তো তারা 8:30 থেকে 9টার দিকে তো জামাত করতে পারতো। জামাই, তোমার অনুভূতি কি? আমি আসলে খুবই দুঃখিত, হতাশ, কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে এই যে প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমাদের উচিত ছিল কমপক্ষে 8:30টায় জামাত করা। আমরা অনেক কষ্টেই দৌড়ায় জার্নি করে তাই আসছি, জামাত খুব কষ্টে পাইছি, এসে এদিক ওদিক তাকানোর সময়টাও পাই নাই, অনেক মানুষ জামাত পায় না, এতে আমি খুবই ব্যথিত। আশা করি ভবিষ্যতে এই জিনিসটা কমিটি খেয়াল রাখবে। আমরা যে দৌড় দিছি, ঠিক আছে, এই দৌড় যদি ক্যামেরায় দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কি পরিমাণ স্ট্রাগল করে আমরা জামাত ধরেছি। আমার ছোট ভাই, ঠিক আছে, সাদা পাঞ্জাবি পরে যে পরিমাণ দৌড় দিয়েছে, যদি আমাদের রাস্তা মাটির রাস্তা একটু পরে আমি দেখাবো, ঠিক আছে, ওর ভিতরে যে দৌড় দিয়েছে যদি পড়ে যেত কি অবস্থা হইতো, ছোট ভাইয়ের কাছ থেকে শুনি। বলো, তুমি পরে কাদার ভিতর পড়লে কি হবে? অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। গ্রামের যে কাদার রাস্তা, সেটা পাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে দেরি করে ফেলেছি অলরেডি। তা একটু দৌড় দিতেই হয়েছে আর কি। আমি দৌড় দিই না, আলামিন ভাই দৌড় দিছে অলরেডি। এমনিতেও আমাদের ঈদগাহ অনেক দূরে, ঠিক আছে, তারপরেও এত দ্রুত জামাত হয়ে মানে খুবই একটা মুসিবত হয়ে গেছে। ওই যে ওই সাইডে অনেকেই জামাত পায়নি, তাদের এখন দ্বিতীয় জামাত করতে হবে। এই যে পাশে যে ভদ্র সুন্দর অস্থির লুকিং অসাম একজন মানুষ বসে আছে, ওই পোজটা নেন, ওইটা ছোট্ট বাচ্চার পোজ দেখেন, কি অস্থির। বেটা, নামাজ শেষে গেছে, এখন কিছু কব নাই। বড় ভাই আসতেছে, বড় ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা। ভাই, এই যে ঈদের নামাজ আমরা ফিরাই ফেল করছিলাম, ঠিক আছে, আপনার কোনো বক্তব্য আছে এই নিয়ে? এত দ্রুত জামাত দেওয়া উচিত হয়েছে কিনা? আমাদের এই ঈদগাহের সময়টা যেহেতু আগে থেকে নির্ধারিত ছিল, সেহেতু সঠিক সময়ে আসাই সকলের কর্তব্য ছিল। আর যেহেতু আকাশের অবস্থা বেশি ভালো না, সেহেতু বেশি দেরি করাও বা ঠিক না, এজন্য তবুও সবার স্বার্থে আমাদের 15 মিনিট দেরি করা হয়েছে। সব মিলিয়ে জামাতটা ভালোই হয়েছে। বুঝে গেছি আমার বড় ভাই কমিটির লোক, এই জন্য তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? ভাই, আপনার কি কোনো বক্তব্য আছে? তাড়াতাড়ি জামাতে গেলে আমরা প্রায় ধরতে পারছিলাম না। ঈদের টাইম তো অবশ্যই থাকে প্রতি বছর, যথাসময়ে ঈদের টাইমে নামাজ পড়া উচিত। তারপরেও যেহেতু আকাশে যেহেতু ইয়েছে, অবশ্যই একটু সময় দেওয়া উচিত। ধন্যবাদ। এই ভাই আমাদের পক্ষে, ঠিক আছে, বড় ভাইকে এখন নাস্তা করাতে